নমস্কার। জ্ঞানদীপিকা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের যেটি আলোচ্য বিষয় সেটি হলো সংস্কৃত পিএসসিতে যে আমাদের সিলেবাসটা অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই একাদশতম অধ্যায় সম্পর্কে কিন্তু আমরা পড়তে চলেছি। তো চলুন আর দেরি না করে আমরা প্রথম শ্লোকের দিকে যাব। একাদশ অধ্যায়ের এই যে বিশ্বরূপ দর্শন যোগটি রয়েছে, সেখানে প্রথম শ্লোকে বলা হচ্ছে অর্জুনা উবাচ, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণের প্রতি বলছেন, মদনুগ্রহায় পরমং গুহ্যম অধ্যাত্মসংগীতম যত্তয়োক্তং বচস্তেন মোহ অয়ং বিগতমম। এখানে আমরা জানি যে ভীষ্ম পর্বে একটি ঘটনা ঘটে। অর্জুন যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসে উপস্থিত হন, তিনি তার বিপক্ষে তার আত্মীয় পরিজনদের দেখেই তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন এবং তার যে গান্ডীব সেটি তিনি রেখে দিয়ে সেই রথের মধ্যেই বসে পড়েন। শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে তাকে উপদেশ দেন। তো সেই উপদেশ দেওয়ার আমরা কিন্তু অলরেডি দশম অধ্যায় পেরিয়ে চলে এসেছি এবং একাদশ অধ্যায় কি বলা হচ্ছে দেখুন। অর্জুনের এখানে বলা হচ্ছে অর্জুন কিন্তু মোহগ্রস্ত ছিল এবং মোহটা তার কিন্তু দূর হয়েছে। কিভাবে দূর হয়েছে সেটাই বলছে দেখুন। বলা হচ্ছে মদনুগ্রহায় পরমম গুহ্যম অধ্যাত্ম সঙ্গীতম যত্তয়োক্তং বচস্তেন মোহ অয়ং বিগত মম। অর্থাৎ অর্জুন উবাচ, অর্জুন বলছেন শ্রীকৃষ্ণের প্রতি, যে মত অনুগ্রহায়, আমার প্রতি আপনি যে অনুগ্রহ করছেন বা করেছেন সেটা হচ্ছে পরমম, সেটা হচ্ছে অত্যন্ত পরম, গৈহ্যম এবং সেটা গোপনীয় বিষয়। আপনি যেটা আমাকে বলেছেন সেটা আপনি আর কাউকে বলেননি, আমাকেই প্রথমে বলছেন। তাহলে হচ্ছে যে মদ অনুগ্রহায় মানে আমার প্রতি অনুগ্রহ করে পরমম গুহ্যম, পরম যে গোপনীয় অধ্যাত্ম। তাহলে অধ্যাত্ম যে সঙ্গীতম মানে যে বিষয়সমূহ, সংজ্ঞা কথার অর্থ নাম বিশেষকে বোঝায়, কিন্তু এখানে আসলে বিষয়কে বোঝাচ্ছে, সেই বিষয় মানে যে বিষয় আমাকে জ্ঞান দিয়েছে। ইয়াত যেটি বা যে, ত্বয়া মানে তোমার দ্বারা, হে কৃষ্ণ, শ্রীকৃষ্ণয়া যদি বলি সেই কৃষ্ণের দ্বারা, উক্তম মানে বলা হয়েছে, সেই জ্ঞানটা কৃষ্ণের দ্বারাই আমাকে বলা হয়েছে। বাচাহ সেই বাক্য, তেনা তার দ্বারা, মোহ মানে তার দ্বারা, কৃষ্ণের দ্বারা যে আমাকে বলা হয়েছে তার দ্বারা কি হয়েছে না মোহ অয়ম বিগত মামা, আমার মোহটা দূরীভূত হয়ে গিয়েছে, আমার আর কোনো বিষয়ের প্রতি মোহ নেই। অর্থাৎ পুরো বিষয়টি কি দাঁড়াচ্ছে, অর্জুন বলছেন আমার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন বা অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় যে জ্ঞান প্রদান করেছেন, গোপনীয় বিষয়সমূহ আমাকে উপদেশ দিয়েছেন, তার দ্বারা কিন্তু আমার মোহ দূরীভূত হয়েছে। অর্থাৎ বলা চলে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে আপনি আমার প্রতি এক বিশেষ কৃপা করেছেন এবং পরম গোপনীয় উপদেশ দিয়েছেন। সেই গোপনীয় উপদেশ কীরকম না বেদ উপনিষদের জ্ঞান, গোপনীয় তত্ত্ব মানে বেদ উপনিষদের জ্ঞান সবাই জানে না, কিন্তু আপনিই প্রথম আমাকে দান করেছেন। সেই কারণে অর্জুন তার সকল জ্ঞান অর্থাৎ তার মোহ কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। সেই গীতা শোনা মাত্র তার অজ্ঞান দূর হয়ে গেছে। তাহলে এখানে বলতে হচ্ছে যে যেমন অর্জুনের সাথে হয়েছে, শোনা মানে শুধু শোনা ক্রিয়া নয় কিন্তু। আমরা যদি এরকম বলি যে একজন শিক্ষক মহাশয় তিনি ক্লাসে পড়াচ্ছেন, একজন ছাত্র শুনছেন। অনেকে বলে যে শুনলে কি ভালো রেজাল্ট হয়? অবশ্যই হয়। যদি একাগ্রতার সহিত শোনা হয়, এক মনে শোনা হয়, তাহলে সেটাও সম্ভব। তাহলে কৃষ্ণও যে এখানে যে ব্যাপারটা হচ্ছে মানে কৃষ্ণর প্রতি মানে অর্জুন আমাদের যে শুনছেন কৃষ্ণের যে বাণী, সেটাও একাগ্রতার সহিত শুনছেন।